একটা প্রশ্ন এবং আমরা এটার মধ্যেই এখন প্রশ্নটা হচ্ছে টাকা আসলো টাকা ফেরত গেল টাকা ফেরত গেল যে টাকা আসলো যে মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছে তো এটা কি ডাক্তাররা দেখবে না যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় চালান যারা মন্ত্রী আছে যেখানে সচিব আছে সেখানে তার অধিদপ্তর আছে রেসপন্স হয়ে তাদের টাকাটা চলে গেল এটাকে ডাক্তার আমরা যারা চিকিৎসক যারা তারা দায়ী হব না যারা টাকাটা নিয়ে আসে এবং টাকাটা যারা খরচ করতে পারলো না তার মানে সেই প্ল্যানিংটা প্রোগ্রামিংটা এই জিনিসটা চুরিটা হচ্ছে আসলে ও সচিবালয় এবং যেটাই বলেছে ডক্টর ফারুক যেটা বললো সেটা হলো যে আমরা যে বাজেটগুলোতে যে রিসার্চের জন্য আসলে যেটা বলছে ডাক্তাররা তো একটা হচ্ছে ওভারলোডের কাজে হাসপাতালে প্রচন্ড চাপ যে জায়গাগুলো চাপ নাই তাদেরকে যদি বলি তারা যদি করতে চায় তাহলে যখন তারা বাজেটটা দেয় ধরো ওদেরতে এই যে প্রোটোকল যদি চায় যে প্রোটোকলটা দেওয়ার মতন লোক তো থাকতে হবে একটা প্রোটোকল যদি 100 কোটি টাকা দিল 100 কোটি টাকা দিলে বলে তোমরা খরচ করলে করো না করলে ফেরত যাবে এইটা যদি প্ল্যানিংটা যদি ঠিক মতো থাকে যে কারা আসলে এই গবেষণার জন্য দায়ী কারা গবেষণা করে সেই গবেষণা একটা জন্য আলাদা করে দপ্তর থাকা দরকার এবং তার জন্য ম্যান পাওয়ার দরকার এই জায়গাগুলো না থেকে আমি 100 কোটি টাকা বরাদ্দ দিলাম 100 কোটি ফেরত দিয়ে গেল এই দায়ী কি আমরা যারা চিকিৎসক তারা দায়ী সুতরাং ডক্টরস ফর হেলথ এনভায়রনমেন্টের কাজটা হচ্ছে আমাদের এটাই যে আসলে চিকিৎসকদের সাথে সমন্বয় করে যেন গোটা দেশের সার্বিক জনগণের স্বাস্থ্যের জন্য আমরা উন্নত করতে পারি সেই জায়গাটা এবং এই যে যারা আসছে আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার কথা যদি ধরে নিই যে যেটা ডক্টর লেনিন যেটা বললেন খুবই এটা প্রণিধানযোগ্য যে প্রমোটিভ হেলথ কেয়ার আমাদের নাই যেটা আমরা যে বলতে গেলে যে প্রমোটিভ হেলথ কেয়ার যেটা সেটা আমরা দিতে পারি না প্রমোটিভ হেলথ কেয়ার কোনটা এমন করে জনগণকে তৈরি করব ছোটবেলার থেকে যেন রোগ শোক কম হয় তাহলে লাইফ স্টাইল যেগুলো সেটাকে শেখাতে হবে খেলাধুলার ব্যবস্থা করতে হবে শরীর চর্চা জায়গাতে যেতে হবে খাদ্যাভ্যাসের জায়গাটা সেই জায়গাটা আমরা যেটা সেটা পরিবর্তন করতে হবে আমরা যে খাদ্যাভ্যাস যেখানে আমরা যেটা চলে গেছি আমার কাছে মনে হয় যে এটা একটা বিশাল ব্যাপার কারণ চাইল্ডহুড অবস্থা আমরা প্রত্যেকটা মাই করতে বাচ্চাকে খুব ভালো করে খাওয়াতে চাই যেটা মা সে জানে যে বাচ্চাটাকে লুকিয়ে খায় মজার করে হচ্ছে কি যে আমি যদি মনে করি আমার নাতি বলতে গিয়ে যেরকম আসলে একটু শাকসবজি খাওয়াবে শাকসবজি খাবে না এই খাদ্যাভ্যাসটা যেন জনগণের এডুকেশন হবে সেই জায়গাটাতে প্রমোটিভ হেলথ কেয়ার যেটা সেই প্রমোটিভ যে আমরা যেতে চাই তারপরে প্রিভেন্টিভের কথা আছে কি যেটা ভ্যাকসিনেশনের কথা যেটা বলছে এই প্রিভেন্টের সবচেয়ে বড় কাজ হলো যে পৃথিবীতে এখন সবচেয়ে যেটা বড় অসুখ যেটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ আপনারা শুনেছেন নন কমিউনিকেবল হাইপারটেনশন কোরোনারি হার্ট ডিজিজ ডায়াবেটিস